ভাস্বতী ঘোষ খেপেছে, সত্যি কথা। আমাদের এখানকার অন্যতম বড় জার্নালিস্ট, আমি আগেও তোমাদেরকে বলেছি যে তুফান নিয়ে উনি কী মাতামাতি শুরু করেছিলেন, আগেও করেছেন এখনও করছেন। মানে উনি একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন বারবার বারবার করে, এই যে আমাদেরকে কথা ওঠে যে কেন তোমরা শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছ, তার রেজাল্ট তো আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে। বাট মানে হ্যাঁ ভাই, আমি গ্রো করছে চ্যানেল, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করলে প্রচুর গ্রো করছে চ্যানেল, আর সেটা আমি আরও বেশি করে করবো ওই জন্যে, কারণ আই এম ইউটিউবার, আমি প্রফেশনালি এটা করি, আমার গ্রো করাটা নিয়ে কথা, পরিষ্কার কথা। সাকিবিয়ানদের অপূর্ব ভালোবাসা পাচ্ছি, অপূর্ব ভালোবাসা পাচ্ছি। কিন্তু আমি যদি অপর দিকে দেখি, এখানকার বড় বড় জার্নালিস্ট তারাও কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে পড়ে গিয়েছে। বুঝতে পারছো হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। তারা শুধু মেগাস্টার শাকিব খানকে নিয়ে পড়ে গিয়েছে তাই নয়, তারা ইন্ডিয়া রিলিজ নিয়েও রেগুলার বেসিসে পোস্ট করে যাচ্ছে। বন্ধুরা, এইটা আবার অপূর্বভাবে একটা দারুণভাবে পোস্ট হয়েছে একটা জায়গা থেকে, এবং সেখানে কার নাম এসছে, সেটা হচ্ছে ভাস্বতী ঘোষের নাম এসছে। বন্ধুরা, ভাস্বতী ঘোষ নিজের হ্যান্ডেল থেকে 5th জুলাই যে এই যে তুফান রিলিজ করছে সেটা কিন্তু বারবার বারবার পোস্ট করে যাচ্ছে বা দেখিয়ে যাচ্ছে যে দেখো তুফান আসছে, তুফান আসছে। এই জিনিসটা কিন্তু ভাস্বতী ঘোষ করে যাচ্ছে। বন্ধুরা, লাগে উড়াধুরা তোমার যা দেখলে পরে, তোমার যাতে এই দেখো একটা এক্সক্লুসিভ বিটিএস ছাড়া হয়েছে এখানে। কার প্রোফাইল থেকে ছাড়া হয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাই একটু। এক্সক্লুসিভ বিটিএস কিন্তু এটা একটা একদমই এক্সক্লুসিভ বিটিএস, দেখতেই পাচ্ছ। এখানে মিমি চক্রবর্তী থেকে শুরু করে শাকিব খান থেকে শুরু করে সবাইকে দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু ভাস্বতী ঘোষের নিজের পেজ থেকে ছাড়া হয়েছে। এই দেখো ভাস্বতী ঘোষ, এই যে লেখা, এই পেজটা খুলি, এই দেখো ভাস্বতী ঘোষ। এটা কিন্তু আমাদের এখানকার রিনোন বিগেস্ট জার্নালিস্ট উনি। হ্যাঁ, মাঝে মাঝে কিছু উল্টোপাল্টা কথা বলেন যেগুলোর সাথে আমি এগ্রি করি না, কিন্তু উনি একজন অন্যতম বড় জার্নালিস্ট, এবং উনি 72,000 ফলোয়ার গেন করেন, এবং অলরেডি উনি একটা জিনিস বুঝে গিয়েছেন। আমি দেখছি ওনার পেজে প্রচুর তুফান রিলেটেড পোস্ট। কেন বলো তো? বাকি পোস্টগুলোর ভিউজ দেখো 2 লাখ, 1 লাখ, 3 লাখ, 4 লাখ, এরম করে মানে ভিউজ আছে আর কি। কিন্তু তুফান রিলেটেড যখনই পোস্ট হচ্ছে সেটা মিলিয়ন রিচ করে যাচ্ছে। বাকি যে কোনো পোস্ট গেলে খুব একটা কিন্তু মিলিয়ন রিচ করছে না, ভালো করে লক্ষ্য করে দেখো, ওনার রিচেও কিন্তু মিলিয়ন রিচ করছে। তো উনিও এটা বুঝে গেছে, উনিও খেলাটা বুঝে গেছে, উনিও ওই জন্য পরিষ্কার শাকিব খান করছে। আর সাকিবিয়ানরা কি খুশি হয়ে যায়, আমি শুধু সেটাই ভাবি, যে তারা বলে যে হ্যাঁ তোমরা যে এই যে ভিডিও বানাচ্ছ তাহলে আমাদের স্টার কত বড় স্টার। এটাই সত্যি ভাবনা চিন্তার বিষয়। তো এটাই এখন আমরা বানাচ্ছি শুধু না, ইন্ডিয়া থেকে বড় বড় আমাদের এখানকার অন্যতম বড় জার্নালিস্ট, তোমার আনন্দবাজার বলো, আনন্দবাজার না, উনি সম্ভবত এই সময়ে লেখেন, এই সময় লেখালেখি করেন, এই সময় পত্রিকা, আমাদের এখানকার অন্যতম বড় পত্রিকা, সেই পত্রিকার ভিতরে উনি লেখালেখি করেন, এবং সেখানে উনি কী লেভেলে দেখো কন্টিনিউয়াসলি উনি নিয়ে পোস্ট করে গেছেন, তুফান নিয়ে পোস্ট করে গেছেন। মানে উনি কন্টিনিউয়াসলি চাইছেন যে তুফান কীভাবে আসছে, কী হচ্ছে না হচ্ছে। এখানে পরিষ্কার এই পুরো বিষয়টায় তুফান আসছে 5ই জুলাই, এই কথাটা আগুন 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 দিয়ে লেখা হয়েছে। দেখো আমি তোমাদেরকে দেখাই, ভালো করে কাছে নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে, যে দেখো জাস্ট ভাস্বতী ঘোষ এটা লিখেছে। বন্ধুরা, ভাস্বতী ঘোষ এই কথাটা ভাস্বতী ঘোষ লিখেছে। ভাই সাব আলাদা লেভেলের ক্রেজ উঠে গেছে ভাই। আমাদের ইন্ডিয়াতেও দাপট চলছে, পশ্চিমবাংলাতেও দাপট চলছে। এখানকার সব মানুষজনেরা তুফানের জন্য সুপার এক্সাইটেড এবং প্রচণ্ড পজিটিভিটি ছড়াচ্ছে। তাহলেই বোঝো বাংলাদেশ। আমি এটাই বলছি যে ইন্ডিয়ার মানুষজনরা সবাই খারাপ হয় না, সবাই হয় না। হ্যাঁ, অনেকেই বলতে পারে দেখ ভাই বিজনেসের জন্য করছে, ভাই বিজনেসের জন্য করলে সেটাও করুক, তাতেও কোনো অসুবিধে নেই, তবু তো করছে, তবু তো এতটা ভালো বলছে, এতটা 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 মানে কাছে টেনে নিচ্ছে, আপন করে নিচ্ছে। বিজনেসের জন্য হলেও কিন্তু মানুষকে আপন করে নিতে হয়, সেই আপনটা তো করে নিচ্ছে। যারা ভার্সেস লাগিয়ে বসে আছে তারা তো আপন করছে না, তাই না? তো কোথাও গিয়ে ভার্সেসটা বন্ধ করা হোক, এবং বাংলা অ্যান্ড মানে দুই বাংলা একসাথে, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ, উই লাভ। আমি শুধু এটাই বলবো যে ভাস্বতী ঘোষ দারুণ একটা পোস্ট করেছে, 5ই জুলাই আসছে, এবং সেটা মানে এসবিএফ থেকে বেটার প্রমোশন তো ভাস্বতী ঘোষ করছে আমার যেটা মনে হয়, কারণ উনি রেগুলার বেসে তুফান নিয়ে পোস্ট করে যাচ্ছেন। আমার ভীষণ ভালো লাগছে, কারণ উনি আমাদের এখানকার অন্যতম বড় জার্নালিস্ট। তোমাদের আর কি মতামত এই যে আপডেটগুলো পাচ্ছ, এগুলো পেয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।